আজকের ভিডিওতে আমরা শিখব ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কেন করব এবং এ থেকে আমরা কি বেনিফিট পাবো এবং ফ্রিল্যান্সিং করে আসলে কোথা থেকে কাজ পাবো, কিভাবে কাজ করব এবং সেই কাজ থেকে কিভাবে আমরা আর্নিং করতে পারবো এই সব কিছু। ফ্রিল্যান্সিং বলতে মূলত বোঝায় মুক্ত পেশা, অর্থাৎ যদি আমরা একটা জবের সাথে এটাকে কোনো ধরনের কম্প্যারিজন করি, একটা জবে কি থাকে, নির্দিষ্ট টাইমে ডিউটি থাকে, 9টা to 5টা ডিউটি থাকে। ফ্রিল্যান্সিংয়ে সে ধরনের কোনো বাধা ধরার সময় থাকে না বা ডিউটি থাকে না। জবের বেলায় আপনি একজন বসের আন্ডারে কাজ করেন, আপনাকে তার অর্ডার অনুযায়ী কাজ করতে হয়। জবে মূলত আমরা কি দেখি, জবে একটা নির্দিষ্ট সময়ের ডিউটি থাকে, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে কোনো ধরনের নির্দিষ্ট সময়ের ডিউটি থাকে না। যেটা থাকে সেটা হচ্ছে আপনার কাজ করার ফ্রিডম। জবে আপনি একজন বসের আন্ডারে কাজ করেন, তার অর্ডার অনুযায়ী আপনাকে চলতে হয়। ফ্রিল্যান্সিংয়ে আপনি কোনো বসের আন্ডারে কাজ করেন না। ফ্রিল্যান্সিংয়ে আপনি সরাসরি ডিল করেন ক্লায়েন্টকে, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে কাজ দেয় এবং সেই কাজ করে আপনি ক্লায়েন্টকে ফার্দার জমা দেন। এখানে মাঝখানে কোনো থার্ড পার্টিকে আপনার ডিল করতে হয় না কিংবা কারো হুকুম মেনে কাজ করতে হয় না। জব করতে গেলে আপনাকে তার অফিসে যেতে হবে, অফিসে গিয়ে সেই সময় অনুযায়ী তার চাহিদা অনুযায়ী কাজ করে তাকে সন্তুষ্ট রাখতে হবে। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনার কোনো ধরনের অফিসে যাওয়ার প্যারা নেই। অফিসে না গিয়ে আপনি নিজের ঘরে বসে নিজের মতন করে কাজ করতে পারবেন। জবের ক্ষেত্রে এই যে নির্দিষ্ট সময় ধরে আপনি কাজ করছেন, সেটার বিনিময়ে আপনাকে মান্থলি যে স্যালারি দেওয়া হবে সেটা আপনার সুবিধা মতো না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা কাজে বিদেশি ক্লায়েন্টদেরকে ডিল করে সেখান থেকে ডলার আর্ন করছেন এবং সেই ডলার কখনো কখনো ক্ষেত্র বিশেষে আপনি একটা চাকরি করলে যে ধরনের স্যালারি পেতেন তার 10 গুণও হতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার স্কিল এবং আপনার এক্সপেরিয়েন্সের উপর। আপনি যতটা দক্ষ, আপনি ঠিক ততটা বেশি ইনকাম ফ্রিল্যান্সিং থেকে করতে পারবেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে একটা জব কিংবা একটা ফ্রিল্যান্সিংয়ের জায়গায় থাকলে কোনটা একটা বেটার অপশন হিসেবে আপনার কাছে কাজে লাগতে পারে। এখন আমরা দেখব জব ভার্সেস ফ্রিল্যান্সিংয়ের কম্প্যারিজন তো গেল। এখন আমরা দেখব যে আসলে ফ্রিল্যান্সিং থেকে আমরা বেনিফিটগুলো কি কি পাচ্ছি, যে কাজটা করছি সেই কাজ থেকে আমি কি পাচ্ছি, অর্থাৎ আপনাকে কি পরিমাণে পে করা হচ্ছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন আপনাকে পে করা হবে ডলারে। সেই ডলারটা আপনার দেশের কারেন্সি অনুযায়ী আপনি কত পাবেন না পাবেন সেটা ভ্যারি করবে। তো এখানে খুব কম সময়ের মধ্যে একটু ভালোভাবে এফোর্ট দেওয়ার মাধ্যমে, একটু চেষ্টা করার মাধ্যমে আপনি কম সময়ে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। পাশাপাশি কাজ করার স্বাধীনতার ব্যাপারে তো আগেই বললাম, কিভাবে করবেন, বাসায় থেকে কাজ করবেন। এখানে নির্দিষ্টভাবে কোনো ধরনের বাধা ধরার নিয়মের মধ্যে আপনাকে থাকতে হবে না। শুধুমাত্র ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, আপনার নিজের স্কিল অনুযায়ী আপনি যে অর্ডারগুলো নেবেন সেগুলো আপনাকে ডেলিভারি করতে হবে। এই কাজগুলো আপনি পাবেন কোথা থেকে, কিংবা এই যে ক্লায়েন্টের কথা বলছি, এই ক্লায়েন্টদেরকে আপনি কোথায় পাবেন, কাজের অর্ডারগুলো কোথা থেকে পাবেন। সাধারণত ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো বিভিন্ন ধরনের মার্কেট প্লেস থেকে পাওয়া যায়। মার্কেট প্লেসগুলো আসলে কি? মার্কেট প্লেসগুলো বলতে আমরা যখন কোনো একটা জিনিস কিনি বা যে কোনো কাজের জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে হয়, যেমন আমরা শপিং সেন্টারে যাই নিজেদের শপিং করার জন্য। মার্কেট প্লেসটা এই ধরনের একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, কাজের প্ল্যাটফর্ম, যেখানে আপনি কাজ পাবেন। অর্থাৎ এই ধরনের প্ল্যাটফর্ম বলতে গেলে আমরা ফাইবারের নাম শুনি, আমরা আপওয়ার্কের নাম শুনি, বা freelancer.com, এই ধরনের বিভিন্ন ধরনের মার্কেট প্লেস রয়েছে। হ্যাঁ, এবং মার্কেট প্লেস ছাড়াও আপনি বিভিন্নভাবে ক্লায়েন্টদেরকে ডিল করতে পারবেন। সাধারণত ফ্রিল্যান্সাররা এই সমস্ত মার্কেট প্লেস থেকে কাজ শুরু করার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি তাদের কাজ কন্টিনিউয়াসলি কোনো ক্লায়েন্টদের পছন্দ থাকে, সেই ক্ষেত্রে তারা পার্মানেন্টলি তাদের কোম্পানির হয়ে রিমোট জব করতে পারে তাদের ঘরে থেকে। তো মার্কেট প্লেসগুলোতে হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে সেখানে
কাজ শুরু করতে হয়। প্রোফাইল ক্রিয়েট করার পরে সেখানে আপনি প্রোফাইলে উল্লেখ করা থাকে আপনি কোন কোন ক্ষেত্রে কী ধরনের চার্জ করেন, কোন কোন স্কিল আপনার আছে,